অনেক অনেক দিন আগে গঙ্গার তীর ঘেঁষে থাকা এক অজপাড়া গ্রামে বাস করত রাধা নামে এক কৃষাণী। রাধা ছিল দারিদ্র্যপীড়িত, কিন্তু ভীষণ পরিশ্রমী। ভোরের আলো ফোটার আগেই সে মাঠে যেত। সারাদিন খেটে সন্ধ্যায় ক্লান্ত শরীরে ফিরত। তার স্বামী মারা গিয়েছিল বহু বছর আগে। একমাত্র ছেলে শহরে কাজ খুঁজতে গিয়ে আর ফেরেনি। তাই রাধা একাই লড়াই করত জীবন আর মাটির সঙ্গে। রাধার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার ছিল। তার চোখ দুটি অস্বাভাবিক সবুজাব রঙের, আর চুল দীর্ঘ আর ঘন কালো। গ্রামের লোকেরা মনে করত এই রকম চাহনি সাধারণ মানুষের হয় না। আবার দেখা যেত রাধা মাঝে মধ্যে মাঠের ঘাসপাতার সঙ্গে কথা বলছে, কখনো নদীর ধারে বসে গাছের পাতা ছিঁড়ে ফিসফিস করছে। আসলে সে গাছগাছরা চিনত, তাদের দিয়ে ওষুধ বানাতে পারত। কিন্তু গ্রামের সাধারণ মানুষ তা বুঝত না। তারা মনে করত রাধা জাদু জানে, সে একজন ডাইনি। প্রথম দিকে রাধা এসব কথা শুনে হাসি দিত, কিন্তু ধীরে ধীরে গুজব ছড়িয়ে পড়ল। কারোর গরু অসুস্থ হলেই লোকেরা বলতো ডাইনি রাধার দৃষ্টি লেগেছে। কারোর সন্তান অসুস্থ হলে বলা হতো ওর ঘরের ছায়া লেগে গেছে। রাধা কেঁদে কেঁদে বোঝাত, আমি ডাইনি মনেই, আমি শুধু গাছগাছরা চিনি, কিন্তু কে শোনে কার কথা। এরপর এলো ভয়াবহ খরা। টানা ৩ মাস বৃষ্টি হল না। মাঠ শুকিয়ে গেল, নদীর জল কমে গেল, ধান ক্ষেত ধুলোয় পরিণত হল। লোকেরা খাদ্যের জন্য হাহাকার করতে লাগল। তখন গ্রামের মহাজনরা সিদ্ধান্ত নিল এই দুর্ভিক্ষের জন্য দায়ী রাধা। তারা বলল ওই ডাইনিই মাটির উর্বরতা কেড়ে নিয়েছে, ওকে না তাড়ালে গ্রাম ধ্বংস হবে। এক সন্ধ্যায় গ্রামবাসীরা দল বেঁধে রাধার কুঁড়েঘর ঘিরে ফেলল। কারোর হাতে লাঠি, কারোর হাতে আগুন। ভয়ঙ্কর চিৎকার উঠল, ডাইনিকে তাড়াও, ডাইনিকে মেরে ফেলো। রাধা দরজার সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, তোমরা ভুল করছ, আমি শুধু চাষ করি, গাছের ওষুধ চিনি, আমি কারোর ক্ষতি করিনি। কিন্তু তার কান্না কেউ শুনল না। লোকেরা ঘরের ঘরে আগুন লাগাতে যাচ্ছিল। হঠাৎ তখনই আকাশে গর্জন উঠল। কালো মেঘে ঢেকে গেল আকাশ। মুহূর্তের মধ্যে ঝড় বৃষ্টি শুরু হল। বজ্রপাতের আলোতে দেখা গেল রাধা দাঁড়িয়ে আছে 2 হাত আকাশের দিকে তোলা অবস্থায়। মনে হচ্ছিল যেন প্রকৃতি তার ডাকে সাড়া দিয়েছে। প্রবল বৃষ্টিতে খরাপীড়িত মাঠ ভরে উঠল জলে। শুকনো ধানক্ষেত প্রাণ ফিরে পেল। গ্রামের মানুষ হতবাক হয়ে গেল। তারা ভেবেছিল রাধা অভিশাপের কারণ, কিন্তু চোখের সামনে দেখল তার উপস্থিতিতেই এলো বৃষ্টি। কেউ হাঁটু গেড়ে পড়ে গেল, কেউ কপালে হাত ঠেকিয়ে প্রণাম করল। তাদের বিশ্বাস হল রাধা আসলে মাটির মেয়ে, ধানের রক্ষক। সেদিন থেকে কেউ আর তাকে ডাইনি বলল না, বরং গ্রামের সবাই তাকে ডাকতে লাগল মা রাধা। অসুস্থ মানুষরা তার কাছে আসত, আর সে গাছগাছরার ওষুধ দিয়ে সুস্থ করত। ধান কাটার মরশুমে লোকেরা তার ঘরে প্রথম 8টি মান দিয়ে আসত আশীর্বাদ পাবার জন্য। তবে রাধা একা নিজের ভেতরে জানত সে আসলে ডাইনি নয়, কিন্তু প্রকৃতিকে ভালোবাসার পরিশ্রমের জন্য প্রকৃতি তাকে সঙ্গী দিয়েছিল, আর এই বিশ্বাসই তাকে অসাধারণ শক্তি এনে দিয়েছিল। এভাবেই গ্রামের ইতিহাসে রাধা রয়ে গেল না ডাইনি হিসাবে, বরং এক আশীর্বাদের প্রতীক হিসাবে।